অ্যাজ আ সোলজার, শুধু শুধু আমি একা অবসরপ্রাপ্ত সেনা কর্তা নয়। আমার বাবা ওয়ার ভেটারেন এয়ারফোর্স অফিসার, আমার গ্র্যান্ডফাদার ওয়ার ভেটারেন আর্মি অফিসার। তো আমি তিন পুরুষ ধরে সেনাই দেখেছি। তো আহ, সেনার অপমান বা ইনসাল্ট অত অত তাড়াতাড়ি হয় না। মানে পলিটিক্যালি কেউ যদি ওটাকে একটা ইস্যু বানাতে চায় সেটা ওদের ব্যাপার, কিন্তু অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আর্ম ফোর্সেস এর অপমান এটসেট্রা অত ইজিলি হয় না। সেকেন্ড থিং হচ্ছে যে আহ, ওই স্টেজটা বা ওই ডেকোরেটরের প্রপার্টিটাকে ডিসম্যান্টেল করা হয়েছে, তাতে আপত্তি ডেকোরেটরের হওয়া উচিত ছিল, কিন্তু আমি তো কোথাও ডেকোরেটরের আপত্তি দেখছি না। এইখানে একদিকে তৃণমূল হই হই করছে, আর একদিকে বিজেপি হই হই করছে, কিন্তু ডেকোরেটরের কথা কোথা থেকে আসছে না। থার্ড থিং, ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশের ওটাতে কোনো রোল নেই, কারণ ইন্ডিয়ান আর্মি পারমিশন দিয়েছিল। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান আর্মি নিজের ছেলেদেরকে পাঠিয়ে ওটাকে ডিসমেন্টেল করেছে। এখন আপনি বা অন্যরা প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়ান আর্মির কি দরকার ছিল আদৌ লোক পাঠিয়ে ওটাকে ডিসমেন্টেল করার, বা হোয়াট ওয়াজ দি এমার্জেন্সি। হ্যাঁ, আই ক্যান এগ্রি টু দ্যাট আর্গুমেন্ট যে হোয়াট ওয়াজ দি এমার্জেন্সি, কিন্তু ওরা যে ওই জিনিসটা করেছে ওইটা তো ওরা নিজের এখতিয়ারের মধ্যে করেছে। ওদের করা উচিত ছিল কি ছিল না, বা 24 ঘন্টা ওয়েট করা উচিত কি উচিত ছিল না, সেইটা তো আর্গুমেন্ট নয়। পয়েন্ট ইজ কি, আহ, এখানে পলিটিক্যাল পার্টিসদেরকে মানে পার্সোনাল একটা ইনসাল্ট বা পার্সোনাল একটা ইস্যু করার আমি কোনো রিজন দেখছি না।